আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় আপনারা খুব সুন্দরভাবে একটি পোলাও রান্না করে নিতে পারবেন। আজকে আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটা খুব সুন্দর এবং খুব ঝরঝরে হয়ে থাকে। এই সেম পদ্ধতি যদি আপনারা ফলো করে বাসায় রান্না করে থাকেন তাহলে আপনার পোলাওটাও খুব সুন্দর হবে। এটি রান্না করতে প্রথমে আমরা একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে 2 পট চালের জন্য 4 পট পানি নিয়েছি এবং পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি এবং কাজু বাদাম, পেস্তা বাদাম পেস্ট করে 1 চামচ সেই পেস্ট দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম, সামান্য দুধ দিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন আগে থেকে যেন দুধটা জাল করে রাখা যায় এরকম পরিস্থিতিতে রাখবেন। এবং এর মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা আমি রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা দিয়েছি। ঠিক আছে, এইটা দিয়ে পানিটা ফুটাতে হবে, সুন্দর করে নেড়েচেড়ে ফুটাইতে হবে। এবং এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এই ঘিটা দিলে কি হয়, স্মেলটা এত সুন্দর আসে যে স্মেলটা পেয়ে পাশের বাসার ভাবিও এসে বলবে যে ভাবি কী রান্না করছেন, এত সুন্দর একটা স্মেল আসছে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, এটা আপনার স্বাদ মতো দিবেন। পানিটা ফুটে আসলে সুন্দরভাবে আমি চালটা আগে থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম এবং ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে আস্তে আস্তে চালটা, পোলাওর যে চালটা সেটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, তারপর পানিটা ফুটে উঠলে আমরা এটাকে ঢেকে দিব। ঠিক আছে, এটা ঢেকে দেব। এটা এত সুন্দর একটা পোলাওটা হয়ে থাকে। আপনারা একবার জাস্ট বাসায় ট্রাই করে দেখবেন এবং খুব সুন্দর বলবেন যে না, রান্নাটা আসলে খুব সুন্দর হয়েছে। এই যে আমার এটা হয়ে গেছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য দমে দিব। দমে দেওয়ার পর এটা খাবারের জন্য রেডি। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা তো আর দেওয়া যায় না। তো এই পদ্ধতিতে করে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।